আচ্ছা এবার বলো, কালকে পিকনিকে তোমরা কি খাবে? আমি বিরিয়ানি খাবো। আমিও। আমি লুচি আর আলুর দম খাবো। আমি বাটার চিকেন খাবো। আমি পনির খাবো। বাবা, এত খাবার আমি কি করে বানাবো? চিন্তা কি, আমি তো তোমাকে সাহায্য করব। আর তাছাড়া আমি তো এই 2 ব্যাগ ভর্তি করে খাবার দাবার আর বাসনপত্রও নিয়ে নিয়েছি। কালকে দারুণ মজা হবে বল। হ্যাঁ, ম্যাজিক কার্পেটে করে পিকনিক করতে যাব। কি রে গবু, তোর কি কিছু সমস্যা হচ্ছে? হ্যাঁ, আসলে তোমরা এত জিনিস নিলে অনেক ওয়েট হয়ে যাবে যে। তাতে কি হয়েছে? তুই তো আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবি। এবার উজাসের মতো আমরাও উঠতে পারবো। হ্যাঁ, আকাশে উড়ে যেতে দারুণ লাগবে। আসলে এত ওয়েট নিয়ে আমি ঠিকমতো উঠতে পারবো না। তুই যে বলেছিলি আমরা যেখানেই বলবো তুই সেখানেই বেড়াতে নিয়ে যাবি। আসলে আমি একসঙ্গে এতজনকে তো উড়িয়ে নিয়ে কখনো যাইনি, তাই। আচ্ছা বুঝেছি, আমি বাড়িতে তৈরি করে কিছু খাবার নিয়ে যাব। তাহলে তো কিছুটা ওজন কমবে, কিরে? হ্যাঁ, সেটাই ভালো। তাহলে আমি সহজেই তোমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারবো। তাহলে কাল সকাল সকাল উঠে আমরা দুজনে মিলে খাবারগুলো তৈরি করে ফেলবো। এত কষ্ট করে বাজারগুলি করলাম আর আমার বাটার চিকেনটাই খাওয়া হলো না। এইটুকু খাবার নিলে এতে কি আমাদের পেট ভরবে? এর থেকে বেশি নিলে যে গবু আমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। চল গবু, এবার যাওয়া যাক। হ্যাঁ, এবার তোমরা উঠে পড়ো। আরে বাস, এবার আমরা আকাশে উড়বো। তোমরা রেডি? হ্যাঁ, রেডি। এবার চল। আরে বাস, আরে আমরা হাওয়াতে উঠছি। বাবা, আমার ভয় লাগছে রে। ভয় পাবেন না মা, আপনি আমার হাতটা ধরুন। গবু এবার চল। বাহ, কি সুন্দর লাগছে না? হ্যাঁ, ছোটবেলায় মা আমাকে ম্যাজিক কার্পেটের গল্প বলতো, কিন্তু আমি যে সত্যি সত্যি ম্যাজিক কার্পেটে উঠতে পারবো এটা আমি জীবনেও ভাবিনি। তোর সেই ছোটবেলার গল্পগুলো মনে আছে? কেন মনে থাকবে না? আমার প্রত্যেকটা গল্প মনে আছে। তোর কাছে তো এটা নতুন কিছু নয়, তাই না? হ্যাঁ, তুই তো উঠতেই পারিস। তা ঠিকই, কিন্তু ম্যাজিক কার্পেটে ওড়ার ব্যাপারটাই আলাদা। উপর থেকে লোকগুলোকে কি ছোট লাগছে, তাই না? হ্যাঁ, একদম পিঁপড়ের মতো। আরে ওই দেখ। লালু, নেমে আয়। নেমে আয় লালু। এই বিড়ালটা কি তোর? এ কি, তোমরা উঠছো কি করে? আমি কি বিড়ালটাকে নামিয়ে দেব? হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। লালুকে কত করে ডাকছি, কিন্তু ও কিছুতেই গাছ থেকে নামছে না। এ কি? আয় লালু, আমি তোকে নিচে নামিয়ে দিচ্ছি। এই নে তোর বিড়াল। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি সুপার হিরো? হ্যাঁ, উজাস তো সুপার হিরো। ও কত ভিলেনদেরকে হারিয়েছে। তুমি তাহলে সত্যি সুপার হিরো? কেউ বিপদে পড়লে আমি তাকে হেল্প করি, এর বেশি কিছু আমি জানি না। এটা তোমার জন্য। না না, এসব লাগবে না। তুমি আমাকে হেল্প করলে আর আমি তোমাকে কিছু দেব না, তা হয়? থ্যাংক ইউ। উজাস, চল, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে আসি। বাই উজাস, টাটা। বাই, টাটা। ওই মেয়েটা তোকে কটা লজেন্স দিল রে? একটাই দিয়েছে, তুই নিবি? না না, আসলে 3টে দিলে আমরা সবাই মিলে খেতাম। তুই বিড়ালটাকে নামিয়ে দিয়ে ভালো করেছিস। হ্যাঁ, ওই বিড়ালটাকে পেয়ে মেয়েটি খুব খুশি হয়েছে। আরে ওই দেখ, ভদলু আর পাদলু। আরে তাই তো। আইসক্রিমটা ভালো বল। হ্যাঁ। আমি আরেকটা খাবো, তুই কি খাবি? না, একটাই যথেষ্ট। কিরে, তোরা একা একা আইসক্রিম খাবি? আমাদেরকে দিবি না? খাবি তো চলে আয়। কিন্তু তোরা কোথায়?
এই তো উপরে তাকা। আরে তোরা উপরে কি করে? এটা কি ম্যাজিক কার্পেট নাকি? হ্যাঁ, আমরা ম্যাজিক কার্পেট করে পিকনিকে যাচ্ছি। আমরাও যাব। আন্টি আমাদেরকেও নাও না। আমরা এতজন বসেছি তো, তাই আর জায়গা নেই রে। এর পরের বার তোরা ঘুরতে যাস। চিন্তা করিস না, এর পরের বার তোদেরকে নিয়ে যাব। পাদলু, তোর আইসক্রিমটা মাটিতে পড়ে গেছে। বাবা, ম্যাজিক কার্পেট! ইস, ওদের সাথে যেতে পারলে ভালো হতো। তুই কি আরেকটা আইসক্রিম নিবি? হ্যাঁ দে। আঙ্কেল, আরো দুটো আইসক্রিম দিন তো। গবু, এবার একেবারে মেঘের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে চল। দারুণ বলেছিস। আচ্ছা, তোমরা একটু ধরে বসো। কেন রে? ওরে বাবারে! ওরে বাবারে! এই ফুট, তোর চুল গজিয়েছে রে। দারুণ লাগছে রে। আরে একবার তোদের বাবাকে দেখ। কেন, কি হয়েছে? এ কি রে, তুই এত বুড়ো হয়ে গেলি? মানে? তোমার দাড়িটা কি বড়। হ্যাঁ, স্যান্টা ক্লজের মতো। আরে, এটা আবার কোত্থেকে এলো? ওই দেখ, সামনে একটা এরোপ্লেন। আরে তাই তো। গবু, ওই প্লেনটার পাশ দিয়ে চল। এক্ষুনি যাচ্ছি। ওরে বাবারে, কি হলো? ম্যাজিক কার্পেট করে সামনে দিয়ে কয়েকজন উড়ে গেল। যত সব আজে বাজে কথা। ম্যাজিক কার্পেট করে নাকি সামনে দিয়ে কয়েকজন উড়ে গেল। আমি সত্যি বলছি। তাহলে ওরা কোথায়? দেখান তো দেখি। এখানেই তো ছিল। উপর থেকে সমুদ্র দেখতে কি দারুণ লাগছে। হ্যাঁ, কি সুন্দর। প্রভু, একটু নিচে নিয়ে জানা, তাহলে আমরা কাছ থেকে সমুদ্রটা দেখতে পাবো। এক্ষুনি যাচ্ছি। কি দারুণ লাগছে। একেবারে সিনেমার মতো। তোমরা জলে হাত দিও না, হঠাৎ করে হাঙর টেনে নিতে পারে। ওরে বাবারে! হাঙর? হ্যাঁ, সিনেমাতে দেখো না। বাবু, এবার একটা ভালো জায়গা দেখে আমাদেরকে নামা। আচ্ছা, ঠিক আছে। আরে, ওই দেখো ডলফিন। বাহ, কি সুন্দর। এবার তোমরা নেমে পড়ো। এবার তাহলে খাওয়া যাক। হ্যাঁ, আমার বড্ড খিদে লেগেছে। আমারও খুব খিদে পেয়েছে। নে, এবার তোরা বসে পড়। এবার তাহলে খাওয়া শুরু করা যাক। হ্যাঁ। আরে আরে, আরে আমার পেটটা পুরো ভরে গেল। এ কি রে, তুই তো সব খাবার খেয়ে নিলি। এখন আমরা কি খাবো? এখানে তো কোনো আশেপাশে দোকানও নেই যে আমরা খাবার কিনে খাবো। আসলে এতক্ষণ ধরে তোমাদেরকে উড়িয়ে নিয়ে এসেছি তো, তাই আমার বড্ড খিদে পেয়েছিল। এই জন্য তো আমি 2 ব্যাগ ভরে খাবার আনতে চাইছিলাম। সরি। ও না বুঝে খাবারগুলো খেয়ে ফেলেছে, কিন্তু এটা তো মানতে হবে যে গবু আমাদেরকে কত সুন্দরভাবে আকাশে উড়িয়ে নিয়ে আসলো। তা ঠিকই, ওর জন্য আমরা এত সুন্দর করে ঘুরতে পারলাম। থ্যাঙ্কস রে গবু, তোর জন্য আজকে আমরা ম্যাজিক কার্পেটে চড়তে পারলাম। তোমরা খুশি হয়েছো, এটাই আমার কাছে অনেক। এবার তাহলে বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চল, বাড়ি ফিরে ভালো করে ফিস্ট করবো।